আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সহিহ হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা খৈরুল কালামি কালামুল্লাহ, অর্থাৎ শুনে রাখো সর্বোত্তম কালাম, সর্বোত্তম কথা হলো আল্লাহর কথা। সুপ্রিয় দর্শক, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করলো সে যেন আল্লাহর সাথে কথা বলল। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো দোয়া ও ইস্তেগফার উল্লেখ করেছেন। কোথাও তিনি মানুষদেরকে নির্দেশ দিয়েছেন তার নিকটে ইস্তেগফার করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য। কোথাও তিনি মানুষদেরকে একটি দোয়া শিখিয়েছেন যে তোমরা এই দোয়া পাঠ করো। আবার কোথাও তিনি পূর্বেকার নবীরা বিভিন্ন সময় বিভিন্ন দোয়া পাঠ করেছেন, বিভিন্ন সমস্যায় পড়ে সেই দোয়াগুলি পাঠের প্রতিও তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং গুরুত্ব দিয়েছেন। তো কোরআনুল কারীমে এরকম প্রায় ৬০টি দোয়া ইস্তেগফার আছে যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে উল্লেখ করেছেন এবং মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন সেগুলি পাঠ করার জন্য। সুপ্রিয় দর্শক, সেই দোয়া ইস্তেগফার আমি আমার বইটির মধ্যে উল্লেখ করেছি। সেখানে প্রায় ৬০টি দোয়া ইস্তেগফার উল্লেখ করেছি। প্রত্যেকটির বাংলা উচ্চারণ এবং প্রত্যেকটির অর্থ এবং কোন নবী পড়েছেন অথবা আল্লাহ এই দোয়াটি পড়তে কেন বলেছেন এবং আপনি কেন পড়বেন, এই বিষয়গুলি নিয়ে আমি বইটিতে আলোচনা করেছি, গ্রহণযোগ্য সূত্র উল্লেখ করে। সুপ্রিয় দর্শক, এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণ দোয়া, দরুদ, জিকির, তাসবিহ, ইস্তেগফারের প্রয়োজন হয়, যেগুলি আমরা বিভিন্ন ইবাদত বন্দেগীতে করতে হয়। তো এগুলিও আমি আমার বইটির মধ্যে উল্লেখ করেছি। অর্থাৎ এই বইটির মধ্যে আপনি এমন কোনো বিষয় পাবেন না যে বিষয়ে দোয়া নেই, জিকির নেই। সব বিষয়ে দোয়া ও জিকির যাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের পর্যন্ত সহিহ সূত্রে বর্ণিত হয়েছে আমি সেগুলি উল্লেখ করেছি। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বইটি অনলাইনে ক্রয় করবেন। আর বইটি ক্রয় করতে চাইলে ভিডিওটির স্ক্রিনে যে নাম্বারটি আছে ওই নাম্বারে কল দিবেন, কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনি আপনার আত্মীয়কে এবং একান্ত লোককে বা প্রিয় লোককে বইটি হাদিয়া দিতে পারেন। এই বইটি যদি আপনি হাদিয়া দেন তাহলে সবচেয়ে সেরা হাদিয়া হবে ইনশাআল্লাহ। আশা করি বইটি আপনারা সংগ্রহ করবেন। আসসালামু আলাইকুম।